আমি একটু কথা বলবো এখন আইসিটি সংক্রান্তই। সবার হাতে মোবাইল আছে না? মোবাইলটা বের করেন, সবাই জুমে জয়েন করেন। আমার খুব অসুবিধা হচ্ছে হাজিরা নিতে, শুধু নাম লিখে রাখতেছে, রোল দিচ্ছে না। আমি হাজিরা নিতে পারছি না, বুঝছেন? ওই নাম খুঁজে খুঁজে রোল নেওয়া খুব কঠিন। আচ্ছা, যারা যারা এনেছেন তারা একটু বের করে। আর কিছু না, কিভাবে রিনেম করে জুমের ক্লাসে? কে কে পারেন রিনেম করতে? জুমের ক্লাসে যখন জয়েন করেন আপনার অন্য নামে থাকে বা মোবাইলের নির্দিষ্ট একটা নাম আছে, সেই প্ল্যাটফর্মে যে নিজের নামটা কে কে করতে পারি? পারেন না? আচ্ছা, জুমে জয়েন করেছেন? জুমে যখন জয়েন করবেন তখন স্পিকারটা বন্ধ করে রাখবেন, তাহলে আপনার সাউন্ড এদিকে আসবে না। অন্যদের ডিস্টার্ব হওয়ার কথা না। আমার সাউন্ড কি বাইরে যাচ্ছে? আচ্ছা, রিনেম করতে হলে কি করতে হয় ফার্স্টে বলেন তো? হুম, পার্টিসিপেন্টে প্রথমে জুম ক্লাসে জয়েন। হ্যাঁ, দেখেন কি করবেন, জুম আইডিতে জয়েন করবেন। একটু তাকান, সবাই মোবাইলে কাজ করেন। জুমে জয়েন করেছেন? লিংকটা দেওয়া আছে আপনাদের গ্রুপে। এক লিঙ্কই 3.5 ঘন্টা চলবে। জয়েন করার পরে আপনারা এই স্ক্রিনের উপর টাচ করেন। স্ক্রিনের উপর টাচ করে আমি আপনাকে দেখবো। আপনার কি নেট নেই? আচ্ছা, তাহলে হচ্ছে একটু সমস্যা। কলেজের সবাই একসঙ্গে জয়েন করলে এদিকে সাপোর্ট করবে কম, অনেকগুলো ডিভাইস যখন একসাথে জয়েন করে। যারা অনলাইনে আছেন তারা একটু শোনেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। যারা অফলাইনে আছেন তাদের রোল পেয়ে গেছে। এরপরে স্ক্রিনের কাজ করেন। কাজ বানান কি? নিজেরাই দিতে যাবেন। এখন নিজের আইডিটার উপরে লং প্রেস করেন। লং প্রেস করলে দেখবেন অনেকগুলো অপশন আছে। সেই অপশনে একটা অপশন হলো রিনেম। এখানে টাচ করে, টাচ করার পরে আপনার নামটা আগে লিখবেন। আপনারা কি রোল আমাদের 23,000 থেকে এটা লিখবেন। এতক্ষণ লিখতে গেলে আপনার নাম লেখার জায়গা পাবেন না, তাহলে আপনি লিখবেন 1, তারপরে আপনার নামটা লিখবেন। আমার সব অনেক নামটা এই কারণে লিখতে বলছি যাতে যে স্যার ক্লাস নেন অন্তত রোলের সাথে নাম সামঞ্জস্য রেখে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এখন আমি বললাম রোল 1 বলেন, আমি রোল 1কে চিনি না, তার নাম জানি না। তার সাথে শিক্ষার্থীকে যদি বলেন এই রোল 1 বলো তো, উত্তরটা কি কেমন শোনে না? আন্তরিকতার কি ঘাটতি হয়, এই জন্য নাম লিখবেন। আস্তে আস্তে আমাদের পরিস্থিতি হয়ে যাবে, কিন্তু এখন ওইটা একটু সমস্যা হচ্ছে। তাহলে এইভাবে আপনারা জুমে কি করবেন, আপনার রোল এবং নামটা দিবেন না। মানে আইসিটির এটাও একটা পার্ট, আপনারা কোনো না কোনো ক্লাসে পাবেন, এটুকু থাক, সমস্যা নেই। আমাদের এই ক্লাসটার নাম কি? বলবেন আইসিটি।
আচ্ছা, এটা দেখি আমি আমাদের পড়ানো হয়ে গেছিল, মনে আছে? কি কি হয়েছিল বলতে পারেন? হ্যাঁ, আজকে আমরা হালকা একটু দেখবো। দেখেন, আমরা সাবজেক্টের নাম জানি, সবাই কি জানি সাবজেক্টের নাম? একসাথে বলি তো একটু জোরে। ওই পরীক্ষার হলে এইটাই থাকবে। পারি না, আমার ল্যাপটপে একটা আছে খুব ছোট, ওটা ল্যাপটপের সাথে কাজ করা, ওটা চালাতে পারি। আমি এটা চালাই নাই কখনো। আপনারাও শিখে নিবেন, এখানে এসে দাঁড়ায় একটু একটু করে শিখবেন। যারা প্রেজেন্টেশনের মাধ্যমে টিচিং প্র্যাকটিস ক্লাস নিবেন তাদের এমনি খুশি হয়, নাম্বার দেয় অনেক বেশি। ঠিক আছে, কারণ আধুনিক যুগ তো, সবাই পছন্দ করে একটু আধুনিক হোক। আপনারা চেষ্টা করবেন, আমরা প্রেজেন্টেশন তৈরিতে ক্লাস আছে, সেখানে যাব, করবো ইনশাল্লাহ। এখন দেখেন, আমরা সাবজেক্টের নাম সবাই জানি, শিক্ষায় ইনশাল্লাহ। এই ক্লাসটা আমরা 2 জন টিচার নিব, 3 জনই থাকবো। প্রিন্সিপাল স্যার আমাদের হেড আইসিটি, আর শহীদুল ইসলাম ভুইয়া স্যার, তিনি অনলাইনে আপনাদের ক্লাস নিয়েছেন এবং গত শনিবার আসছিলেন। আর আমি ক্লাস নিব। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের ল্যাবে হবে, মাঝে মাঝে আমরা ল্যাবে যাব, ল্যাবে থেকে নেওয়া হবে। আর তো থিওরিটিক্যাল 3টা যে অধ্যায় আছে, ওই 3টাই নিবেন উনি। ওটা সম্ভবত অনলাইন হবে। এখানে যখন আসবেন তখন আমার দিক থেকে উনি একটা ইউনিট নিয়ে পড়ায় যাবেন। তাহলে আমরা কয়জন শিক্ষক আছি আইসিটিতে? 3 জন। আমি ওইটা সিএসসি অনার্স মাস্টার্স না, ঠিক আছে, আমি সায়েন্সের এমডি জেনারেল লাইনে আছি। তবে আমার ডিপ্লোমা কোর্স করা আছে। এখন দেখেন, আইসিটির এই অ্যাভিভিয়েশনটা আমরা সবাই জানি, তাই না? কারণ আমরা এই সাবজেক্টটা কোন কোন ক্লাসে পড়তাম, কোন কোন ক্লাসে পড়ি। আমরা মাধ্যমিক শিক্ষার শিক্ষক হিসেবে কথা বলছি, ছাত্র হিসেবে না। 6 থেকে 6 to 10 পর্যন্ত আমরা এখন পড়াই। 11-12 আছে, কিন্তু ওটা আমাদের পড়ানোর বিষয় না, তাই বলতেছি না। তাহলে 6 থেকে 10 পর্যন্ত আছে। মোট কয়টা বই? প্রত্যেক ক্লাসে একটা করে হলে কয়টা বই হয়? 5টা হলো কেন? ক্লাস কি 5টা? আচ্ছা, এগুলো মাথায় রাখতে হবে। খুব সংক্ষিপ্ত জিনিস কিন্তু ভাই ভাই আটকায় দেয়। আমাদের ভাইবাও কঠিন হয়, ভাইবা যে খুব সহজ হয় তা না। আপনাকে জিজ্ঞেস করবে আপনি 9-এ কোন আইসিটি বই পড়ান, 10-এ কোনটা পড়ান, থতমত খেয়ে যায় আমরা তখন। হ্যাঁ, এটা হুট করে জিজ্ঞেস করার কারণে। তাহলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখন এই বইটার নাম কি 9-10-এ? এটাই আছে, চেঞ্জ হয় নাই ওনাদের? আচ্ছা, তারপরে আজকে যে সবাই দেখবেন, দেখে আমাকে জানাবেন। আর এখন আমাদের বইয়ের নাম কি করেন? যে এই যে শেষে ভিটা একটু ঝামেলা হয়ে যায়, কোনো কোনো সময় হয়ে যায়। হ্যাঁ, আমাদের যদি হয়ে যায় ধরাই দিবেন, দুইটার মিনিং আলাদা।
এই জন্য এই ইমার্জিং বানান যখন লিখবো অ্যাব্রিভিয়েশন দেখাচ্ছি কি কারণে বলেন তো? অ্যাব্রিভিয়েশনে 1 মার্ক, যদি এইটা থাকে তাহলে আপনি 1 মার্ক নিশ্চিত পেয়ে গেলেন, কিন্তু আমরা এগুলোই পারি না। সমস্যা হয়ে যায় এমন একটা বানান ভুল করে রাখি 0 হয়ে যায়। কথা বুঝছেন? খুব সহজ জিনিস কিন্তু 0 হয়ে যায় নাম্বার। পিডিএফ দিয়ে দিব, পিডিএফ করা আছে, চিন্তা করেন না। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, করা আছে সব। এটা আমরা পড়ে ফেলেছি না? এটা আমি এখন আর পড়াবো না, গত ক্লাসে পড়িয়ে ফেলেছি। কি কি পড়িয়েছিলাম? বিশেষ দক্ষতার ভিতরে এক নজর দেখে ফেলেছেন। 5 জন 5টা বলবেন, এদিক থেকে 3 জন আর এদিক থেকে 2 জন বলেন। এখানে একটা পয়েন্ট দেখছেন, একটাই বলবেন। আমি যে টানলাম দেখেন নাই তখন? নেতা আপনি, দক্ষতা আপনি, দূরদর্শিতা আপনি, আপনি যোগাযোগ স্থাপন আপনি, আপনি গতকালের ক্লাসের পড়া বের করেছেন, আমি পড়া নিব না, কারণ আমি আগেই বলেছি আমার ক্লাসে বই মোবাইল এগুলো কেউ করবেন না। আচ্ছা আপনি বলেন, 1 নাম্বারটা বলেন। 1 নাম্বারে ছিল ঝুঁকি গ্রহণ, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের ভিতরে ওই সৎসাহস নেই। আমরা মনে করি পাশের লোকে কিছু বলে, ভুল হলে কি কি বলবে এই নিয়ে চিন্তা করি না। হ্যাঁ, ভুল হলে কেউ কি বলবে, কিন্তু কথা হলো আমরা শিক্ষকরা ভুলটা উপস্থাপন না করারই চেষ্টা করব, কারণ আমাদের শিক্ষার্থীদের কাছে প্রথম যে মেসেজটা যায় ওইটা গ্রহণ করে বেশি, এবং পরের মেসেজগুলো আপনি যত সংশোধন করতে যান ওইটাই কিন্তু বারবার ভুল করে। আর শিক্ষকদের একটা প্রায়োরিটি কি আছে বলেন তো? শিক্ষকই বেশি জানে, এই জন্য তার বানান জীবনে ঠিক করা যায় না। এই জন্য শিক্ষকদেরকে কি করতে হবে? সঠিকটাই শিখাতে হবে। আমরা এখানে ভুল করতে পারি, এখানে সবাই শিক্ষক আছে, ভুল করার সমস্যা নেই। আপনি ভুল বলবেন, আমিও ভুল বলবো, কিন্তু আমরা যখন আমাদের মেসেজটা তাদের কাছে পৌঁছাতে যাব আমরা জেনে জেনেই পৌঁছাবো। এখানে এখন কথা বলতে কোনো লজ্জা পাবেন না, কারণ আপনি ভুল বললে আপনার পাশে আরেকজন ধরার লোক আছে, কিন্তু ওখানে নেই। ওখানে থাকলেও তারা বলতে পারে না, কি কারণে? যে শিক্ষক একটা কথা বলছে বলবো, এটা বলাও বেয়াদবির ভিতরে পড়ে। তারা এই কথাটা কিভাবে বলবে তাদেরকে আমাদের শিখাই নিতে হবে। তাহলে দেখবেন যখন ভুল লেখে অভিভাবক আপনার খাতাটা নিয়ে এসে বলে, স্যার তখন তো নাম্বার দিয়েছিলেন, এখন কেন আপনি নাম্বার কাটলেন? বলেন না এরকম কথা? ছোট ক্লাসের জন্য বলছি, বড় ক্লাসের খাতা তো আর হাতে ওইভাবে যায় না। চেষ্টা করবো এখানে যে পয়েন্ট গুলো খুব গুরুত্বপূর্ণ, গত ক্লাসে পড়াইছি এবং পিডিএফ দেওয়া আছে। যারা একটু খাতা লিখেছেন বা এটা পিডিএফ একটু পড়েছেন তারা অন্তত বলতে পেরেছেন, আমি মনে করি আর কি। এরপরের ক্লাসে দেখি, এটার জন্য একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল 2010 শিক্ষানীতির আলোকে। বাংলাদেশে আইসিটি কিভাবে সংযুক্ত করার পরিকল্পনা নিলে তো হবে না, এটা পরিকল্পনা নেওয়ার পরে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু নীতিমালা মেনে চলতে হবে না? ইচ্ছা মতো কি সবকিছু ব্যবহার করতে পারবো? বর্তমানে আমরা ব্যবহার করতেছি আইসিটি, খুব বাজে অবস্থা। মানে এমন এমন এআই দিয়ে এমন এমন জিনিস আমরা প্রচার করতেছি, সেটা হয়তো ওই ব্যক্তি না, অংশের পথে আমরা চলে যাচ্ছি। কে আসলে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কে প্রোপাগান্ডা করছে, এগুলো প্রমাণ করার জন্য তো সরকারের আরো বড় বাজেট দরকার, বা বিরোধী দলের অনেক বড় বাজেট দরকার, বা যেসব লোকজনের ধারে কাছে অনেক। এইগুলো খুব আমাদের কি করতেছে? ক্ষতি করতেছে। এই ক্ষতি থেকে আমরা যে কিভাবে রক্ষা পেতে পারি তার জন্য একটা কি থাকা উচিত? নীতিমালা থাকা উচিত। সেই বলতে পারবেন? জানার কথাও না। 2015 সালে, 2015 সালে বাংলাদেশের আইসিটি নীতিমালা নামে নীতিমালা করা হয়েছিল, দেখবো। আচ্ছা, তার আগে দেখাইনি পরিকল্পনা গুলো কি কি আছে আমাদের। হ্যাঁ, পরিকল্পনার 1 নম্বরে কি আছে বলেন তো জোরে করে? শিখন শেখানোর পরিবেশ উন্নয়ন করা, তাই না? উন্নয়ন কিভাবে করে? উৎপাদন উন্নয়ন, এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা পরিকল্পনা। আমি আজকে যেভাবে ক্লাস নিচ্ছি, আজকে যে সমস্যাগুলো আমি ফেস করতেছি, কালকে কি ওই সমস্যাগুলো নিয়ে
ক্লাসে আসা উচিত হবে? তাহলে এটাকে আরো উন্নতি করতে হবে না? এই যে উন্নতি করা এবং পাশাপাশি এর বাস্তবায়নের যে প্রতিফলন থাকবে সেটা সমাজের জন্য যেন ভালো হয়, তো সেইগুলোকে আমরা উন্নয়নের ভিতরে ধরি। এখন শ্রেণীকক্ষে আমরা কিভাবে পড়ালেখা করাতাম আগে আর এখন কিভাবে করাই, সেই দুইটার পার্থক্য থেকে আমরা কি উন্নয়ন বুঝতে পারি না? যে এখন ওই যে যারা বাড়িতে বসে ক্লাস করতেছে, এটা কি আগে ছিল? তাহলে এই পরিবেশ আমাদের উন্নতি হয়েছে না? আমরা যে বিশ্বের যেখানেই থাকি না কেন, আমাদের একজন হজ করতে গেছেন, উনি ওখানে বসে ক্লাস করতে পারেন, এর থেকে বড় কিছু থাকে আর? তো এই যে উন্নয়ন গুলো, এগুলোর ভিতরে কিছু নীতিমালা আসবে, আমি একটু দেখাই। তারপরে কি আছে দেখেন, সবকিছুতে আমরা উন্নয়ন করব, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কি কি করতে হবে একটু জানবো পরে। সেখান থেকে সামগ্রীর মান উন্নয়ন, আমরা যে জিনিস যুগোপযোগী জনশক্তি গড়ে তুলতে হবে। আমরা যে জিনিসগুলো ফেস করতেছি, দেখেন আমাদের আইসিটির যদি এক্সপার্টিস থাকতো, তিনি আমাদের ক্লাসটা নিয়ন্ত্রণ করতেন, আমরা ক্লাস নিয়ে যেতাম নিজেদের মতো। কিন্তু আমাদের সবকিছু করতে হচ্ছে, কিছু করে নিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা বাজেট থাকা দরকার। তো সেখানে আমাদের একটু জনশক্তি গড়ে তুলতে হলে একজনের দেখেন একটা প্রতিষ্ঠানের উন্নতি হবে, প্লাস যে থাকবে একটা বেকার মানুষ সেখানে কর্মসংস্থান পাবে, সব দিক থেকে উন্নতি হচ্ছে না? এরপরে দেখেন শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা। আমাদের এই জিনিসটা আমি মনে করি আছে, অজান্তে আছে। জ্ঞান তো আমরা রেজাল্টের উপর নির্ভরশীল, তাই না? কিন্তু স্কুলে একটা বাচ্চাও পাস করলো না, এটার অর্থ আপনার এমপিও কি করবে, বন্ধ করে দিবে? এটা না করে সব বাচ্চা যেন পাস করে, সেই ব্যবস্থাটা কি করবে, সেটার দিকে আমাদের মনোযোগী হওয়া দরকার। শিক্ষকদের ট্রেনিং দিতে হবে, ওখানকার পরিবেশ ঠিক আছে কিনা দেখতে হবে, আরো কি কি জিনিস লাগে সবকিছু। তারপরে না আমাকে হুমকি দিবেন আপনি, বা আমাকে নিয়ে বলবেন আমার কিছুই নেই, আমি যে পরীক্ষা দেওয়ালাম, ছাত্র ক্লাসেই আসে না, যে পরীক্ষার হলে গেল সে পাস করবে জীবনে? তাহলে এই ব্যবস্থাগুলো আমাদেরকে আগে করতে হবে। তাহলে এই যে জবাবদিহিতা নিশ্চিতটা কিভাবে করতে হবে, উপর থেকে আসতে হবে। মহাপরিচালক জবাবদিহিতা করবেন, তারপরের জন তার কাছে করবেন, এরকম যদি করতে থাকে নিচের পর এমনি ভালো হয়ে যাবে। আমি একদিন বলছিলাম না আপনাদের ক্লাসে, নিচে থেকে শুরু না, উপর থেকে শুরু করতে হয়। কিন্তু আমরা মারি কাদের? ওই নিচের লোককেই মারি, উপরের লোককে কেউ ধরিও না। আসলে উপরের লোককে যদি ধরেন, সে যদি জানে এই জায়গায় আমার দুর্বলতা আছে, আমি এমনি কি ট্রেনিং পেয়ে যাব। এরপরে দেখেন কি আছে, শিক্ষা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। শিক্ষাকে সেবা মনে করে কিনা জানি না, তবে এটা আমরা মনে করি যে কি মৌলিক চাহিদা, তাই না? আর শিক্ষকরা কি মনে করি, সেবা মনে করি কেউ? সেবা বলতে তো বুঝি নার্সরাই সেবা করে, আর কেউ বলে? ব্যাংকে কি লেখে, গ্রাহক সেবা লেখে না? ব্যাংক ওয়ালারা কি সেবা করে আমাদের? অনেক সেবা করে, আমরা গেলে সম্মান করে, টাকা পয়সা ঠিক মতো দেয়, তাদের আচরণে ভালো থাকে, আমাদের ভুল হলে তারা সংশোধনের সুযোগ দেয়, এগুলো সেবা না? আমরা এই সেবাগুলো চিনি না, কিন্তু চিনতে হবে আমাদেরকে। শিক্ষার তো আরো বেশি বড় সেবা, কারণ আপনি ব্যাংকার তৈরি করতেছেন, আপনি ডাক্তার তৈরি করতেছেন, আপনি ইঞ্জিনিয়ার তৈরি করতেছেন, আপনি শিক্ষক তৈরি করতেছেন আবার, তাই না? আপনি কি জাতির বিবেক গুলো তৈরি করতেছেন। রাজনীতিবিদরা যদি ওয়ান 3-4 পাশও হয়, তাও তো কোনো না কোনোদিন শিক্ষকের কাছে গেছে, সেটা সবচেয়ে বড় সেবা। শিক্ষায় সংশ্লিষ্ট অংশগ্রহণ নিশ্চিত করা। তাহলে যারা যারা আছেন, শুধু কি শিক্ষায় শিক্ষকরাই পড়ায়, শুধু কি যারা পরিকল্পনা তৈরি করে তারাই কাজ করে? তাহলে এখানে একদম আমাদের যে ঘন্টা বাজায়, যে সিকিউরিটি, সে পর্যন্ত আমাদের শিক্ষার সাথে কি জড়িত। তাহলে তাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একজন সব পারে বলে সে পুরা কাজ করে ফেলবে আর বাকিরা বসে থাকবে, এটা তো করা যাবে না, যাবে? তাহলে যার যার জায়গায় তাকে তাকে অংশগ্রহণ করা নিশ্চিত করতে হবে। আমরা কি করি যে দেখবেন যে যখন অডিট আসে হেডমাস্টারের রুমে বসে না, হেডমাস্টার কি করে, সহকারী শিক্ষককে ডাকে, শ্রেণী নেতা মানে শ্রেণী নেতা না, আপনার হলো শিক্ষকদের প্রধানকে ডাকে। স্লাইড শেয়ার যাচ্ছে না? হুম? ও আমি এমনি ক্লাস করছি স্যার।
ক্লাস সাবজেক্ট নিয়েই ফেলেছি। এটা ছিলাম, আরো আগে ছিলাম মনে হয়। হুম? আচ্ছা, এখানে সরাসরি দিই, সমস্যা থাকে এখানে। পিডিএফ তো দিয়ে দিবেন, অসুবিধা নেই। হুম। আমরা কি এখানে ছিলাম? আচ্ছা, আমরা এখানে ছিলাম মনে হয় না? এটা একটু সময় নিবে। আচ্ছা, আমি গ্রুপে একটু শেয়ার করে দিই, হ্যাঁ ওটা, তাহলে আপনারা এখনই পেয়ে যাবেন। না, নীতিমালায় এখন যাবো, ওটার আগে ছিলাম। লাস্টে আর একটা আছে পয়েন্ট দেখেন, শিক্ষায় সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করে, এই পর্যন্ত আমরা গিয়েছিলাম তাই না? তাহলে আমাদের কি, আমাদের যে যার জায়গায় আছি সকলকে যাতে অংশগ্রহণ করানো যায় সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদের স্কুলগুলো হয়ে যায় কেমন, যে একজনের বাবা প্রতিষ্ঠা করে গেছে বলে সেখানে ক্ষমতা কিছু থাকে, বিকেন্দ্রীকরণ বলা হয় যেটাকে। তো উনারা কেন্দ্রীকরণ করে ফেলে। উনারা যেমন অর্থনৈতিক ক্ষমতাটা কারোর হাতেই দিতে চায় না, মানে উনি নিজে কুক্ষিগত করে রাখে বা উনার একজন নিজস্ব লোক ছাড়া করতে চায় না। এতে কি হয়, স্বচ্ছতা নষ্ট হয়ে যায়, দেখবেন দুর্নীতিগুলো ওখান থেকে আসে। এরপরে যেটা হয় বই বিতরণ, বই বিতরণের ক্ষেত্রে যাকে যাকে অংশগ্রহণ করানো দরকার তাকে তাকে না করায় একটা নির্দিষ্ট লোককে দিয়ে যায়, একটা স্লিপ দিলে ওখানে যে বই নিতে যায়, অনেক ক্ষেত্রে ভুল হয়, হয় না? ছোটখাটো ভুলগুলো বললাম। এছাড়া যেগুলো থাকে যে শিক্ষা উপকরণ বা ডিজিটাল উপকরণ যেগুলো থাকে, দেখবেন একজনের হাতে কুক্ষিগত থাকে, সে যদি তালা চাবি মেরে চলে যায়, আল্লাহ রাস্তায় আর কারোর হাত দেওয়া, এগুলো আপনাদের ক্লাস থেকেই সমস্যাগুলো তুলে আনা। আমরা তো ক্লাসে যে ওগুলো দেখে আসতে পারি না, বিভিন্ন সময় যারা বিভিন্ন সমস্যাগুলো বলে সেক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাশাপাশি এক্সপার্টিস তৈরি করতে হবে এবং সবাইকে অংশগ্রহণ করাতে হবে। এখন যেদিন আমাদের ক্লাস থাকে, আমরা যদি সবাই এখানে অ্যাটেন্ড না থাকি, ক্লাসটা কি স্মুথলি নিতে পারবো? দেখা যাবে একজনের কারণে আরেকটা জিনিস আটকা পড়ে গেছে, তার মানে তখন আমাদের কি হবে, কাজে বিঘ্ন ঘটবে। তো সেই কারণে এই সংশ্লিষ্টদের কথা বলা আছে। এখন কথা হলো যে আমার রিপোর্টিং যার কাছে থাকে আমি তার কাছেই রিপোর্ট করব, তার রিপোর্টিং যার কাছে থাকে উনি তার কাছেই করবেন, কিন্তু কাজটা করতে হবে গ্রুপ ওয়ার্কের মতো। কাজটা সবাই সবাইকে সহযোগিতা করব। সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে, সবাই সবাই মূল্যবোধ থেকে অন্যকে নাম দিতে হবে, ঠিক আছে? এরপরে যেটা দেখেন, এটা নিয়ে শেষ করে দিব। শিক্ষা নীতিমালা 2015-তে যেটা বাংলাদেশ সরকার করেছেন, এটা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষানীতি 2010-এর আলোকে করেছেন। তো এইখানে কি আছে, একজন পড়েন তো।
সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, গম্যতা, এটা কি গম্যতা না গম্যতা? বলেন, বানান দরকার নেই। গম্যতা হবে, জফলা আছে এই জন্য আগে ওটা নিয়ে নিবে। শিক্ষা ও গবেষণা এটা যদিও আমাদের দেশে কম হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, সেগুলো আলাদা। কিন্তু মাধ্যমিক লেভেলে আমরা পেয়েছি হেডমাস্টার পর্যন্ত দিয়ে আছে, উনি বিচারশাল লিখে যা করে সমাধান করে করুক, তাই করে না। তা না করে যদি আমরা সবাই এক জায়গায় বসে আলোচনা করে সেই ব্যাপারটাকে নিয়ে আরো কিছুদিন অ্যানালাইসিস করে আমরা রেজাল্ট দিই, তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। এই জিনিসগুলো আমাদের ভিতরে খুব কম, মানে আমাদের ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয় না, বা আমরা যাওয়ার ইচ্ছা প্রকাশ করি না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, একটাও কি সিএসসি করা আছে? দেখবেন একটা সাধারণ শিক্ষককে নিয়ে দিয়ে 21 দিন বা 41 দিনের একটা ট্রেনিং করে ওনারে ওখানে বসায় থাকে, তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে উন্নতি করবে? এই তাহলে যারা এই যে সিএসসি ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে, তাই না, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে তো এরা বেকার থাকতো না, এদের তো কর্মসংস্থান সৃষ্টি হয়েই আছে, তাহলে এরা প্রতি বছর চাকরি পেত। এরা দেখবেন ওই জায়গাগুলো বড় বড় নাম করা স্কুলগুলো কি করে, ওদেরকে জোরদার করে কোনো সার্কুলার হয় না। এটা হওয়া উচিত, সবারই মাথায় রাখা উচিত, এটা হওয়া উচিত, তাহলে আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। এরপরে দেখেন কি রপ্তানি উন্নয়ন। এখন রপ্তানি উন্নয়নের ক্ষেত্রেও আমরা সাধারণত কি করি, আইসিটি ব্যবহার হয় না, এখন কি কেউ বিদেশে যেয়ে আর অর্ডার আনতে যায়? অনলাইনে সব কাজ হয়ে যায়, এখন কেউ কোথাও যায় না। শিক্ষা রপ্তানি সম্পর্কে ধারণা আছে আমাদের? শিক্ষা রপ্তানি হয় কিভাবে একজন বলেন তো স্যাররা কেউ? হুম? ওটা তো আমদানি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, না আমি একটু বলি, রপ্তানি শব্দের অর্থ আমাদেরটা যখন অন্য দেশে আমরা দিব, তো আমাদের দেশে যখন বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসে, তখন আমরা যে শিক্ষাটা তাদেরকে দিয়ে থাকি ওটা রপ্তানি হয়। আর আমাদের দেশে শিক্ষার্থীরা অন্য দেশ থেকে যেটা নিয়ে আসে এটা আমদানি হয়, ঠিক আছে। তো আমাদের দেশে অত অ্যাভেলেবেল রপ্তানি এখনো হয় নাই, কারণ আমাদের সামাজিক রাজনৈতিক আর্থ সামাজিক সব পরিস্থিতি আমাদেরকে ঘোলাটে করে রাখে। তাছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন যে সিট আছে, আছে না, বিদেশি শিক্ষার্থীদের জন্য, কিন্তু এখন ছাত্র পায় না কেন? এইসব কারণে। আমাদের মেডিকেল গুলোতে কিন্তু ইন্ডিয়া থেকে অনেকে পড়তে আসে, জানেন এটা আপনারা? কারণ ইন্ডিয়ার চার চার ভাগের এক ভাগও আমাদের দেশে খরচ হয় না মেডিকেলে পড়তে, তারা কিন্তু আসে পড়তে। তো এই যে এইসব ক্ষেত্রে আবার আমাদের দেশের অনেকের টাকা আছে, তারা বাইরে যায় পড়তে, তো যারা বাইরে যায় তারা যখন দেশে এসে শিক্ষা দেবে এটাকে আমদানি বলা হবে। আর আমাদের দেশে এসে যারা শিক্ষা নিয়ে অন্য দেশে যাবে সেটা রপ্তানি হবে। আমাদের সংস্কৃতি বাইরে এত যাচ্ছে কেন? শুধু আমরা ওখানে যে নাগরিক হচ্ছে তাই না, এই শিক্ষার্থীরা এসে এখানে পড়াশোনা করতেছে, আমাদের কালচারের সাথে মিশতেছে, আমাদের এখানে এসে গবেষণা করতেছে, পরে যেয়ে তাদের দেশে এগুলো কি ইমপ্লিমেন্ট করতেছে। এইভাবে আমাদের সংস্কৃত ও রপ্তানি হচ্ছে, কথা বলছেন। এরপর কি আছে, আইসিটি পড়ার বিষয় সমস্ত আরেকটা পায় না, আরেকটা পেলে আরেকটা পায় না, তাই না, এরকম অবস্থা থাকে। বা কোনো কোনো বিদ্যালয়ে আছে আইসিটি সব সেট দিয়ে পাঠাইছে, মানে এত সালে না, 2018 দিকে মনে হয় প্রত্যেকটা স্কুলে একটা করে ল্যাব তৈরি করছে না। ল্যাবের নাম এখন চেঞ্জ হয়েছে, বাট ল্যাব তো আছে সবার জায়গায়। কিন্তু ওই ল্যাবে এখানে আমরা কয়জন শিক্ষক ঢুকেছি বলতে পারেন কেউ হাতে গোনা? কাউকে কেউ নেওয়া প্রয়োজন বোধ করে নাই, খালি ওই শিক্ষার্থীদের নিয়ে কয়েকদিন কিবোর্ড দেখাইতে শেষ। কিন্তু ওটা তো কিবোর্ডের কাজ ছিল না, ওটা তো অনেক কিছু উন্নয়ন করার জন্য ছিল, এই উপকরণগুলো ব্যবহার করার জন্য ছিল। এই উপকরণ পড়ে থাকতে থাকতে একসময় কি হয়ে যায়,
নষ্ট হয়ে যায়। আবার দেখেছি যে ল্যাবে দেখবেন 30টা ল্যাপটপ বা কম্পিউটারের ভিতর 3টা ভালো নাই। স্কুলের কাজ নাম্বার ইনপুট দিবে, তারা কম্পিউটার খুঁজে পায় না, অথচ তাদের একটা এত বড় ল্যাব আছে। এবং আমাদের শিক্ষকদের যে সপ্তাহে একদিন নিয়ে এই ল্যাবে টেকনিশিয়ান সবাইকে একদিন এক্সপার্ট তৈরি করবে, তাও করে না আমাদের শিক্ষক। শিক্ষকরা তো এত পিছিয়ে থাকার কথা না, তাই না? তারা তো অনেক অ্যাডভান্স হওয়ার কথা। শুনে তারা ক্লাস ওই ল্যাব ব্যবহার করে তো নিবে নাকি? তা না, মনে করে কি ওই যে ল্যাবের দায়িত্ব আছে সেই মনে হয় সবকিছু, আর কেউ কিছু জানে না, এরকম অবস্থায় আছি। স্বাস্থ্য সেবাই আইসিটি, এটা তো আছে জানেন আপনারা, ওইটা তো ব্যাপক প্রচারণাও হচ্ছে। এবং আমরা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসে পাই, হঠাৎ করে রাত্রে অসুস্থ হলে কল করলে দেখবেন ডাক্তার আপনাকে সেবা দিচ্ছে। এই যে এই নীতিমালাটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমরা নীতিমালা অনেক করি, বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন। দুর্নীতি থাকে, আমাদের অপারগতা থাকে, আমাদের এক্সপার্টিজের অভাব থাকে, সবকিছু মিলাই থাকে। তো এরপরে আর আমি কোনো স্লাইডে যাচ্ছি না, স্লাইড অনেকগুলো দিয়ে দিয়েছি, বাট স্লাইডে যাচ্ছি না। আজকে এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন, অনেকে ঘুমায়ে গেছেন। যাই হোক, চা খেয়ে নেবেন সবাই। উনি তো অসুস্থ নাকি? ঠিক আছে, তো চলে যেত বাসায়। এই দেখেন তো উনি অসুস্থ নাকি, বাসায় চলে যেত। আপনার নাম কি? হাবিবা আক্তার না খাতুন? হাবিবা, রোল কত? 25, 32 অ্যাটেন্ডেন্স দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। আপনারা কি নোট গুলো করতেছেন খাতায়? পরে কিন্তু স্লাইড খুঁজে পড়তে পারবেন না, স্লাইডে অল্প আছে কিছু পড়া, আপনারা একটু বিস্তারিত পড়বেন। নোট গুলো পড়েন সবাই একটু, করে ফেলবেন। এই যে এইখানে যে আমি পয়েন্ট গুলো দিলাম, এগুলো বিস্তারিত জানবেন না? পিডিএফ তো দিয়ে দিলেন না গ্রুপে? পিডিএফ দিয়ে দিয়েছি। ধন্যবাদ, সবাই চলে যান, আপনাদের দেরি হয়ে যাচ্ছে। এটা বন্ধ করে দেন।